ইনশাআল্লাহ। তার আগে একটি বাণী বলি বা একটা ওয়ার্ড, যেটি আমার গুরু, আমাদের গুরু মিস্টার প্রমোদ কুমার, তিনি একটা কথা বলেছেন, লাইফ ইজ এ নেভার এন্ডিং জার্নি অফ লার্নিং নিউ থিংস। জীবনের শিক্ষা শেষ বলতে কিছু নেই, প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা, ছোট থেকে বড়রা শিক্ষা নেই, বড় থেকে ছোটরা শিক্ষা নেই, শিক্ষা শেষ বলতে কিছু নেই। তাই বাই প্রমোদ কুমার। এখানে আজকে আমরা যারা বসেছি, আমরা প্রোডাক্টের উপকারিতা জানার জন্য, প্রোডাক্ট ইউজ করা কিভাবে ইউজ করবো সেগুলো জানার জন্য আমরা বসছি, তাই না? তো এইটা একটা কিন্তু শিক্ষা, এই শিক্ষাটা নিয়ে আমরা অন্যদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। টুডে, আচ্ছা আমার স্লাইড পুরোটা দেখা যাচ্ছে না, না এটা? না, দেখা যাচ্ছে তো, পুরোটাই দেখা যাচ্ছে। না, আমার ওয়ার্ড গুলো পুরোটা আসতেছে না মনে হয়। আমরা কিন্তু আসতেছে, দেখতেছি ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি এন্ড স্পিরিচুয়ালি। ওকে ওকে ওকে। তো আজকের টপিকটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বেনিফিট অফ ডিএক্সএল প্রোডাক্ট। প্রোডাক্টের মহিমা, প্রোডাক্টের যেই উপকারিতা সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ, পার্ট বাই পার্ট ইনশাআল্লাহ। এখানে আমি শুরু করতে যাচ্ছি। তো প্রোডাক্টের উপকারিতা শেয়ার করার আগে আমরা আমাদের হেলথ সম্পর্কে একটু জানি, আমাদের স্বাস্থ্য সম্পর্কে একটু জানা দরকার। স্বাস্থ্য আমরা কিভাবে সুস্থ রাখি, ঠিক আছে? What is health? Health is a complete state of well-being. Physically যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, মেন্টালি মানসিকভাবে সুস্থ থাকেন, সোশ্যালি সামাজিকভাবে, স্পেশালি আন্তরিকভাবে, এই চারভাবে যদি একটা মানুষ সুস্থ থাকে, তাকে একজন পরিপূর্ণ সুস্থ ব্যক্তি বলা হয়, একজন সুস্থ হিউম্যান বিং বলা হয়। তাহলে এরপরে আমরা পরিপূর্ণ চারভাবে সুস্থ থাকার পরও, পরিপূর্ণ সুস্থ থাকার পরও মানুষ কেন অসুস্থ হয়, এখানে এরপরও আমরা কেন অসুস্থ হচ্ছি, ডাক্তারের শরণাপন্ন হচ্ছি। হাউ ডু দ্য পারসন বিকাম সিক? 15 বছর রিসার্চ করার পর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দুটো মেজর ফ্যাক্টর পেয়েছে, যার নাম একটা হচ্ছে টক্সিন। গত বছর 15 বছর রিসার্চ করার পর ফাইন্ড আউট করেছে দুইটা কারণে মানুষ অসুস্থ হয়। দুটোর মধ্যে একটা হচ্ছে টক্সিন। এখন টক্সিন এই ভাষাটা হচ্ছে সায়েন্টিফিক ভাষা, ডাক্তারি ভাষা, ঠিক আছে? টক্সিন বাংলায় যদি বলি, এটা বিষ, শুধু পয়জন, বিষ। তারপরে ইমব্যালেন্স, অসমতা, বডির ভারসাম্যতা হারিয়ে। টক্সিন জিনিসটা কি, এটা একটু টক্সিন কিভাবে আমাদের ভিতরে ইন্টার করে বিষয়টা একটু জানি না। এক্সটার্নাল টক্সিন, বহিরাগতভাবে যে টক্সিন গুলা আমাদের বডির ভিতরে ইন্টার করে, সেটা এই কয়েকভাবে ইন্টার করে। এক হলো এয়ার, বাতাসের মাধ্যমে আমরা যে অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেন মাধ্যমে আমার ভিতরে ইন্টার করতেছে। যেমন পলিউশন, দূষিত পলিউশন, বায়ু দূষিত, এগুলো আমরা যে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনের সাথে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ইন্টার করতেছে, এটা। দ্বিতীয় হলো ওয়াটার, যে পানি আমরা পান করি। আমরা প্রবাসের মাটিতে যারা আছি, অবশ্যই আমরা জানি যে পানি পান করি, পানিতে 12 থেকে 13 প্রকার কেমিক্যাল মিশ্রিত করে পানিটাকে লবণাক্ত পানিকে সুইট করে বাজারজাত করতেছেন। এটা অবাস্তব কিছু না, বাস্তব। এই পানি আমরা পান করছি, এই যে কেমিক্যাল মিশ্রিত করে পানিটা সুইট করে আমাদের মধ্যে বাজারজাত করতেছেন, আর এই পানি আমরা পান করতেছি, সেই পানির মধ্যে যে কেমিক্যাল যুক্ত আছে, কেমিক্যালটা কোথায় যাচ্ছে? আমাদের ভিতরে, এটা ভিতরে যাচ্ছে। তারপরে আমরা যে আজকাল যে সবজি, শাক সবজি, ফলমূল ইত্যাদি এগুলো খাবার খাচ্ছি, এই খাবারের মাধ্যমে কেমিক্যাল, যেমন ফরমালিন, প্রিজারভেটিভ, ফার্টিলাইজার ইউজ করে এই শাক সবজি উৎপাদন করতেছে। অতীতে আমি ম্যাচিউর হওয়ার পরে দেখছি যে ছোটকালে আমার দাদারা, বাচ্চা ছাড়া যে ফসল ফলাইতেন, তখনও গোবর বা জৈব সার ইউজ করতেন। এখন তো জৈব সার বলতে একদমই নাই, খুবই কম। ম্যাক্সিমামই আপনার এই ফার্টিলাইজার ইউজ করতেছে। ফার্টিলাইজার হাতে না পারলে কি করতেছে? মেশিনের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে, স্প্রের মাধ্যমে করতেছে। এই যে শাকসবজি আমাদের ভিতরে যাচ্ছে, এগুলোর সাথে ফরমালিন যাচ্ছে ধীরে ধীরে। এরপরে লাইফ স্টাইল, ঠিক আছে? এই চারভাবে আমাদের ভিতরে টক্সিন ইন্টার করতেছে। এখন এই টক্সিনটা ধীরে ধীরে যাচ্ছে, আমরা ধীরে ধীরে অসুস্থ হচ্ছি, ধীরে ধীরে আপনাকে দুর্বল করতেছে, মারার পথ করতেছে। এরপরে যেটা বডি ইমব্যালেন্স, এই টক্সিন গুলো দেওয়ার পরে, ফলে আমাদের এই হিউম্যান বডিতে যে পার্ট গুলো আছে, এক্সাম্পল হার্ট, কিডনি,
অন্যান্য সম্পদগুলো আছে আল্লাহ প্রদত্ত, এই পার্টগুলা ড্যামেজ হচ্ছে, ধীরে 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 ড্যামেজ হচ্ছে কিনা? কেউ হার্টের পেশেন্ট, কেউ কিডনি পেশেন্ট, কেউ ব্রেনের পেশেন্ট, কেউ লাংসের পেশেন্ট, কেউ লিভার পেশেন্ট, এই ধরনের পেশেন্ট হয়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। আসলে ডাক্তারের কাছে যে যাচ্ছি, ডাক্তারও কিন্তু আমাদেরকে ড্রাগস দিচ্ছে, কেমিক্যালি দিচ্ছে। এক কেমিক্যালকে মারার জন্য আরেক কেমিক্যাল দিচ্ছে, আর ওই কেমিক্যাল যুক্ত ড্রাগস ইউজ করার মাধ্যমে হচ্ছে কি আমার একটা ভালো করতেছে আরেকটা খারাপ করতেছে, সাইড এফেক্ট হচ্ছে। ঠিক আছে? তো এই যে আল্লাহ প্রদত্ত এই অর্গান গুলো, এগুলাকে সুস্থ রাখার জন্য আমরা কি করা দরকার? ভালো খাবার খাওয়া দরকার। কি খাবার? ন্যাচারাল খাবার। এবার আসুন, চীনারা ওষুধ তৈরি করেছেন, দুইজন ব্যক্তি, তিনারাও এই কথাই বলেছেন। একজন যিনি হোমিওপ্যাথি ওষুধ তৈরি করতেন, তিনি বলেছেন মাই ফুড বি ইউর মেডিসিন। আপনি যে খাবারটা খাবেন সেটা হতে হবে ঔষধি গুণ সম্পন্ন। তারপরে আর যিনি হিপোক্রেটিস, ফাদার অফ মডার্ন মেডিসিন, যিনি অ্যালোপ্যাথি ওষুধ তিনিও বলেছেন, তিনিও বাণী ছুড়ে দিয়েছেন যে মেডিসিন বি ইউর ফুড। আপনি যে মেডিসিন ব্যবহার করবেন সেটা হতে হবে ঔষধি গুণ সম্পন্ন, আপনি খাবার সম্পূর্ণ। আপনি যে ওষুধটা খাবেন সেটা হতে হবে খাবার সম্পূর্ণ। দুজন ব্যক্তি বলেছেন আপনি সুস্থ থাকবেন খাবার খেয়ে, এমন খাবার খান যে খাবার ঔষধি গুণ সম্পন্ন। আর আরেকজন বলেছে এমন ওষুধ খান যেটা খাবার সম্পূর্ণ। তো সুস্থ থাকার জন্য খাবার সম্পূর্ণ ওষুধ খেতে হবে, ওষুধ সম্পূর্ণ খাবার খেতে হবে। তাহলে আমরা সেই এই জমানাতে ওষুধ সম্পূর্ণ খাবার কতজন খাচ্ছি? যেই খাবারের মধ্যে ঔষধি গুণাবলী আছে, ঔষধি গুণ সম্পূর্ণ আছে, কয়জন খাচ্ছি? না খাওয়ার ফলে আমরা কি হচ্ছি? অসুস্থ হচ্ছি, ডে বাই ডে উইকনেস হচ্ছে, ইমিউন সিস্টেম লো হচ্ছে, দুর্বল হচ্ছে। তো এখন আমি আজকে যে কথা বলবো, আপনি এমন খাবার খান যে খাবার হবে আপনার ঔষধি গুণ সম্পন্ন। লেট ইউর ফুড বি ইউর মেডিসিন, লেট ইউর ফুড বি ইউর মেডিসিন। যেই খাবার খাবেন সেই খাবার হবে আপনার ঔষধি গুণ সম্পন্ন। সেই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেই প্রোডাক্টটা কি? মাশরুম। এই যে মাশরুম নিয়ে একটু আলোচনা করব। যে মাশরুম খেলে আপনি খাবেন খাবার, কাজ করবে ওষুধের, পুরো বডি মেইনটেনেন্স করবে, একজন সিকিউরিটি গার্ড হিসাবে, ফোর্স হিসাবে কাজ করবে। সেই মাশরুম নিয়ে আলোচনা করব। গ্যানোডার্মা বা মাশরুম সম্পর্কে যদি একটু ধারণা দিই আপনাদেরকে, পৃথিবীতে মাশরুম এই পর্যন্ত সায়েন্টিফিকরা রিসার্চ করে পেয়েছে 38,000 প্রজাতির মাশরুম। একটি দুটি নয়, 38,000 প্রজাতির মাশরুম। 38,000 প্রজাতির মাশরুম থেকে 2,000 মাশরুম রিসার্চ করে পেয়েছে যেগুলো মানুষ মানুষ খেতে পারবে। আর 36,000 মাশরুম যেগুলো মানুষ খেতে পারবে না, মানুষ খাওয়ার অনুপযোগী, যার মধ্যে আপনার টক্সিন বা বিষাক্ত জিনিস, এগুলা খেতে পারবে না মানুষ। ঠিক আছে? যে 2,000 মাশরুম আমরা মানুষ হিউম্যান বিং খেতে পারবো, সেই 2,000 মাশরুমকে আবার রিচার্জ করে 200 মাশরুম পেয়েছে যার মধ্যে থেরাপিউটিক ভ্যালু আছে, ঔষধি গুণাবলী আছে, ঔষধি গুণ সম্পন্ন 200 মাশরুম। এই 200 মাশরুমকে আবারও রিচার্জ করে আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতু রত্ন ইনস্টিটিউট, তিনি রিচার্জ করেছেন এই মাশরুমের উপর 10 বছর রিসার্চ করে এখান থেকে 6টা রেড কালার মাশরুম বের করেছেন যার মধ্যে হাই থেরাপিউটিক ভ্যালু আছে, অতিরিক্ত ঔষধি গুণাবলী আছে, অতিরিক্ত ঔষধি গুণ সম্পন্ন আছে, যার মধ্যে এই 6টা রেড কালার মাশরুমকে টিস্যু কালচারের মাধ্যমে, কলমের মাধ্যমে এক করে তার নাম দিয়েছেন গ্যানোডার্মা লুসিডম। গ্যানোডার্মা লুসিডম বিশ্বের সেরা মাশরুম, হার্বালের রাজা, হার্বাল জগতের রাজা, বিশ্বের সেরা ফুড এটা মাশরুম। যেই মাশরুম যার কথা বলেছি, লেট ইউর ফুড বি ইউর মেডিসিন। এই মাশরুম যুক্ত পণ্য আপনি ব্যবহার করার মাধ্যমে ফলে পাবেন কি? ওষুধের গুণাবলী পাবেন, আপনার বডিতে যত সমস্যা আছে সেই সমস্যা সমাধান পাবেন। এখন সামনে আমরা এটা নিয়ে আলোচনা করি। এই মাশরুম যেখানে উৎপাদন করে, যেখানে কালটিভেট করে, তৈরি করে, সেই মাশরুম মালয়েশিয়াতে ক্যানাডা নামক আলুস্তা শহরে এই ফ্যাক্টরি ফার্মে আমি ভিজিট করি 2018 সালে, যেখানে এই মাশরুম কালটিভেট করে উৎপাদন করে
সেই জায়গাটা, সেই ফার্ম ফ্যাক্টরি আমি নিজে স্বচক্ষে দেখি। এই মাশরুম টোটালি ন্যাচারাল ওয়াই, ন্যাচারাল ভাবে, ন্যাচারাল পদ্ধতিতে উৎপাদন করে। এর মধ্যে কোনো ডাউট নাই। আমি নিজে স্বচক্ষে দেখে আসছি। সুন্দর পরিবেশে নিট এন্ড ক্লিন ভাবে এই মাশরুম তৈরি করে, ঔষধি গুণ সম্পন্ন মাশরুম মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ হয় আমার 2018 সালে। কোম্পানির তরফ থেকে 25 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছিল 2018 সালে। সেই অনুষ্ঠানে আমি অদম ব্যক্তি অ্যাটেন্ড করার সুযোগ হয়। পৃথিবী থেকে প্রায় 5000 মানুষ অ্যাটেন্ড করেন, তার মধ্যে আমিও একজন গর্বিত ডিএক্সএন সদস্য হিসেবে এই মালয়েশিয়া কুয়ালালামপুরে প্রোগ্রামে অ্যাটেন্ড করি। তো থ্যাঙ্কস টু ডিএক্সএন, থ্যাঙ্কস টু ডক্টর লি ওখানে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারও সুযোগ আছে, ঠিক আছে? তো এই মাশরুম নিয়ে আলোচনা করি। মাশরুমের উপকারিতা শেয়ার করার আগে, মাশরুম নিয়ে ডিপলি আলোচনা করার আগে আমরা একটু বডিটা সম্পর্কে জানি। আমাদের বডি কিভাবে তৈরি হয়েছে। এখানে প্রশ্ন আছে, হাউ গ্যানোডার্মা ওয়ার্ক অন হিউম্যান বডি। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই গ্যানোডার্মা আমাদের বডিতে কিভাবে কাজ করবে। তার আগে আমরা জেনে নিই আমাদের বডি কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? বডি তৈরি হওয়ার যে মূল বেসিক, ফাদার মাদারের পবিত্র ভালোবাসার মাধ্যমে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুতে যে এটা টিস্যু কালচারের মাধ্যমে অর্গান হয়, অর্গান থেকে সিস্টেম থেকে একটা পূর্ণাঙ্গ বডি হয়, ঠিক আছে? সেল ইংলিশে বলে এটাকে সেল, ঠিক আছে? এই সেলটা টিস্যু কালচারের মাধ্যমে এটা মাল্টিপ্লাই হয়ে টিস্যু কালচারের মাধ্যমে অর্গান থেকে সিস্টেম থেকে একটা পূর্ণাঙ্গ বডি হয়। বডি হয়ে আমরা এ ওয়ান্ডারফুল অর্গানাইজেশন হিউম্যান বডি আমরা দুনিয়াতে আগমন করি। 10 দিন মায়ের গর্ভে থাকার পর দুনিয়াতে আগমন করি। এখন আমি যদি একটু ব্যাকে যাই, এই ব্যাকে যে যদি দেখি আমার জন্মের যে বেসিক জিনিসটা সেটা কি? সেল। তো সেল আর all the problem gets cell level। যত ধরনের সমস্যা আমাদের বডিতে, যত ধরনের রোগ ব্যাধি হয়, যত ধরনের সমস্যা ক্রিয়েট হয়, সেটা হয় সেলের মধ্যে। আর সেলের মধ্যে সমস্যা ক্রিয়েট হয়। তো এখন এখানে বলতেছে সেল আর বেসিক ইউনিট অফ লাইফ। তারপরে সেল হেলদি, যদি সেলটা হেলদি থাকে আমি পূর্ণাঙ্গ হেলদি সুস্থ ব্যক্তি। আমি আনহেলদি অসুস্থ। সেল ডে, বডি ডে। সেল কিন্তু প্রতি 3 মাস পর 120 দিন মারা যায়। মারা যাওয়ার আগে একটা সেল জন্ম দেয়। যদি সেলটা সুস্থ থাকে তাহলে একটা সুস্থ সেল জন্ম দিতে পারে। যেমন একজন সুস্থ মা একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারে, তেমনি একটি সুস্থ সেল আর একটি সুস্থ সেল জন্ম দিয়ে যায়, ঠিক আছে? তো যদি সেলটা আনহেলদি থাকে, আনহেলদি একটা সেল জন্ম দিয়ে, এভাবে যদি আনহেলদি সেল জন্ম দিতে থাকে আপনার আমার বডি উইকনেস হতে থাকে, দুর্বল হতে থাকে। তাহলে এই সেলকে সুস্থ রাখার জন্য আমাদের যে কাজগুলি করা দরকার সেটা হলো আমাদের যে গ্যানোডার্মা লুসিডাম মাশরুম, এই মাশরুম ফার্স্ট অফ অল আপনার আমার বডিতে কিভাবে কাজ করে? খাদ্য হিসাবে, ফুড সাপ্লিমেন্ট, বুঝে লেট ইউর ফুড ইউর মেডিসিন, ঠিক আছে? এমন খাবার খাও যেটা ওষুধের কাজ করবে। এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, মিনারেল, এনজাইম, ফুড, এভরিথিং। এটা আপনার ফুড হিসেবে খাবেন, কাজ করবে ওষুধ হিসেবে। ওষুধ হিসেবে কি কাজ করবে? ফার্স্ট অফ অল আপনার বডি থেকে টক্সিন ক্লিনজিং করবে, বডিটাকে ক্লিন করবে। এক্সটার্নাল ইন্টারনাল অল টক্সিন রিমুভ করবে, ঠিক আছে? এক্সটার্নাল টক্সিন ইন্টার করলে সেটাকে স্টে করতে দেবে না, আর ইন্টারনাল যে টক্সিন গুলো ডিপোজিট হয়ে আছে বডির ভিতরে সেগুলোকে ডে বাই ডে রিমুভ করবে। তারপরে হিউম্যান সিস্টেম, বডি ন্যাচারাল হিলিং এবিলিটি বা বডি ইমিউনিটি স্ট্রং করে, ঠিক আছে? তো এই মাশরুম আমাদের বডিতে খাবেন খাদ্য হিসাবে কাজ করবে, ওষুধ হিসাবে। তারপরে বডির যে ব্যালেন্স, ওই যে অসমতা, বডির যে ভারসাম্যতা হারিয়ে ফেলা, সেই ব্যালেন্স, বডি যদি আনব্যালেন্স থাকে, ইমব্যালেন্স থাকে, সেটাকে ব্যালেন্সে রাখে। ইমব্যালেন্স হওয়ার কারণ কি? দেখেন, যদি আমার বডির অর্গান, ধরেন একটা আমার কিডনির সমস্যা হয়েছে এক পাশে, তাহলে আমার বডি কিন্তু ইমব্যালেন্স। তো এটাকে ব্যালেন্সে রাখবে।
আপনার কিডনি সেলে যদি সমস্যা থাকে সেই সেলটাকে সুস্থ করবে। তো এই প্রোডাক্টগুলি ফার্স্ট অফ অল, এই ডিএক্সএন এর মাশরুম ফার্স্ট অফ অল আমাদের বডিতে কি করে, স্ক্যানিং করে 1 মাস। 1 মাস স্ক্যানিং করে এই মাশরুম। দেখেন আমি মিটিং এ বসার পর ফার্স্ট আমি কি করছি দেখেন, এই মাশরুম পাউডারটা এখানে ডালছি 2 থেকে আড়াই চামচ। এই 2 থেকে আড়াই চামচ মাশরুম ডালছি, ঢেলে এটাতে মিক্স করছি। তো সামনে আসতেছি আমি মাশরুমের যে উপকারিতা গুলো ওই স্লাইডটাতে এটা কথা বলবো। এরপর দেখেন এই মাশরুম খেলে এর মধ্যে এই মাশরুম হচ্ছে হার্বালের রাজা, কিং অফ হার্বাল জগতের রাজা। আবার গ্যানোডার্মা এটা হচ্ছে সায়েন্টিফিক ভাষা, ইংলিশে গ্যানোডার্মা বলে, ঋষি জাপানি নেম, লিংজি চাইনিজ নেম, ঠিক আছে। গ্যানোডার্মা কিং অফ অ্যাডাপশন। এর মধ্যে কোনো টক্সিন নাই, কোনো প্রিজারভেটিভ কালার কোনো কিছু নাই, টক্সিন নাই, সাইড এফেক্ট নাই, নো সাইড এফেক্ট। এরপরে এটা ইফেক্ট অন লঙ্গার ইউজ, লং টাইম ইউজ করবেন, কোনো সমস্যা নাই, খাবার হিসেবে খাবেন। ওভারঅল নরমালাইজিং ফাংশন, পুরো বডিটাকে নরমালাইজ করবে, ফাংশন নরমালাইজ করবে। এটা নট স্পেসিফিক ফর এনি ডিজিজ, এটা কিন্তু নির্ধারিত কোনো রোগের উপর কাজ করে না, নির্ধারিত কোনো রোগের জন্য খাবেন না। পাবেন খাদ্য শ্বাস করবে, আপনার বডিতে যত ধরনের রোগ ব্যাধি থাক না কেন সেটার সমাধান পাবেন ধীরে ধীরে, ডে বাই ডে। তো ডিএক্সএন মাশরুম এটা কোনো মেডিসিন না, ওষুধ না, কিন্তু ওষুধের চেয়েও খুবই অনেক মূল্যবান জিনিস, যার মধ্যে মোর দেন 400 অ্যাক্টিভ এলিমেন্টস আছে, মোর দেন 400 প্রকার রোগ নির্ণয় করার পাওয়ার আছে এর মধ্যে, ঠিক আছে। তো এটা মিরাকেল মাশরুম, কিং অফ অল হার্বস, হার্বাল জগতে যত প্রোডাক্ট আছে তার রাজা, কিং অফ অল হার্বস। আজকের টপিক যেগুলো যে কথা বলবো, আজকের টপিক হচ্ছে দেখছেন প্রোডাক্ট। এই প্রোডাক্ট দেখেন আমরা যে দৈনন্দিন জীবনে যত প্রোডাক্ট যে আপনারা ইউজ করি, টুথপেস্ট থেকে শুরু করে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি ইত্যাদি, টোনো, পাউডার, ক্রিম, মাল্টিভিটামিন, অল প্রোডাক্ট অ্যাভেলেবেল ইন ডিএক্সএন কোম্পানি, ডিএক্সএন আছে। আর ডিএক্সএন প্রোডাক্ট সারা বিশ্বে অ্যাভেলেবেল আছে, 200 প্লাস কান্ট্রিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, মোর দেন 185 কান্ট্রিতে অফিসে রেজিস্টার্ড অফিসেস আছে, ঠিক আছে। তো আপনারা যে যে দেশ থেকে প্রোডাক্টগুলি অর্ডার করতে চান, পারচেজ করতে চান, ইউজ করতে চান, সেই দেশ থেকে অর্ডার করে পারচেজ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের লিডারের মাধ্যমে আপনাদের আপলাইনদের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারেন। ইউজ না করলে, জিপ বাইনা দিলে আপনি এটা টেস্ট পাবেন না। জিপ বাইনা না দিলে লবণ কিচিনিরা জানতে পারবে না, বুঝতে পারবে না। ইউজ যখন করবেন তার রেজাল্ট অটোমেটিক্যালি পাবেন। এখন আসুন আজকে যে মাদার প্রোডাক্ট আরজিজিএল ঋষি মাশরুম পাউডার, তার উপকারিতা, যে মাশরুম আমি এখন গুলাই নিচ্ছি দেখেন, এই মাশরুম পাউডার আমাদের এখানে ঋষি মাশরুম পাউডার। এই মাশরুম পাউডার কি কিছু দেখেন, এর মধ্যে 2 থেকে আড়াই চামচ মাশরুম দিয়েছি এই বোতলটার মধ্যে 1.5 লিটার পানিতে। কেন দিয়েছি, এইটা আমি এই ফুল বোতলটা বলছি এই আপনাদের সাথে মিটিং করার পর, মিটিং শেষ করার পর, এই জুম মিটিং কমপ্লিট হওয়ার পর আমি যাব জিমে যাব, আর এই 1 বোতল এটা শেষ করব জিমের মাধ্যমে, জিম করা অবস্থায় এটা শেষ করব। এর মধ্যে কি করছি, আর 2 থেকে আড়াই চামচ মাশরুম ডালছি, তারপরে ডালছি এই মরেঞ্জি জুস ডালছি, আনুমানিক আপনার 60 ml বা 100 ml আমি ঢেলে দিচ্ছি, ঠিক আছে। এখন আপনারা এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করবেন, ঠিক আছে। এটা ইউজ করা যে মাশরুম পাউডার বা আরজিজেল পাউডার আপনারা ইউজ করবেন, যারা নতুন ফার্স্ট টাইম ইউজ করবেন এই মাশরুম পাউডার বা আরজিজেল, তারা হাফ চামচ থেকে শুরু করবেন। হাফ চামচ পাউডার ইউজ করবেন, 200 ml ওয়াটারের মধ্যে হাফ চামচ পাউডার ডালবেন, তারপরে এই মরিঞ্জি জুস ডালবেন, ঢেলে 30 ml জুস ডালবেন, ঢেলে এটা সকালে এবং রাতে পান করবেন। যারা নতুন অবস্থা ইউজ করবেন তারা খাবার পর খাবেন, এটা হলো আমার সাজেশন। খাবার পর খাবেন, খাবার পর খেলে এটা আপনার বডিতে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে 1 মাস পর্যন্ত খাবার পর খাবেন। 1 মাস খাবার পর খাওয়ার পর আপনার বডিতে অ্যাডজাস্ট হওয়ার পর দ্বিতীয় মাস থেকে আপনি এটা খাবার আগে নিয়ে আসলে এর উপকারিতা বেশি পাবেন, ডাইরেক্টলি আপনার সেলে পৌঁছে যাবে, এর উপকারিতা বেশি পাবেন। নতুন কোন ব্যক্তি যখন ইউজ করা শুরু করবেন, আপনাদের জন্য আমার সাজেশন থাকলো সেটা খাবার পর ইউজ করবেন। এটা ছোট বড় সবাই ইউজ করতে পারে, কোনো বাধা বিঘ্ন নাই। এরপরে
এই মাশরুম ইউজ করার ফলে আপনি কি উপকার পাবেন দেখেন। এখানে স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন মাশরুমের এই মাশরুম এটা আরজিজিএল গ্যানোডার্মা মাশরুমের সরাসরি নির্যাস থেকে তৈরি, অরিজিনালি মাশরুম থেকে এটা তৈরি। তার উপকারিতা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্লাড প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে, কিডনি রোগ প্রতিরোধ করে, লিভার ও ফুসফুসকে সুস্থ রাখে, রক্ত স্বল্পতা দূর করে, হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে, শক্তি বৃদ্ধি করে, অ্যালার্জি দূর করে, পাইলস দূর করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, হার্টের সমস্যা দূর করে, শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ত্বককে সতেজ ও সুন্দর করে, শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে বা বের করে দেয়, শরীরকে সুস্থ করে, সুস্থ রাখে। ঠিক আছে, তাহলে এর অধিক আরো অনেক উপকারিতার মধ্যে আছে, আনলিমিটেড। আমি স্পেসিফিক কয়েকটা উপকারিতা আপনাদের সাথে তুলে ধরলাম। এই উপকারিতাগুলি আমরা এই মাশরুম ইউজ করার মাধ্যমে পেতে পারি। ঠিক আছে, এখন এটা মধ্যে সাইড এফেক্ট নাই, কোনো সমস্যা নাই, এটা যে কেউ ব্যক্তি ইউজ করতে পারে। তো আমরা মাশরুমের উপকারিতা জেনে নিলাম। এবার আসুন, এখন আপনি যদি ডাইরেক্টলি মাশরুম ইউজ না করতে পারেন, ডক্টর লিম কত সুন্দরভাবে সিস্টেময় বিভিন্ন প্রোডাক্টের সাথে মাশরুম অ্যাড করে দিয়েছেন। যেমন ধরুন আমাদের দিনের শুরুতে ঘুম থেকে ওঠার পর আমরা যে প্রোডাক্ট ইউজ করি সেটা কি? টুথপেস্ট। টুথপেস্ট প্রত্যেকে আমরা ইউজ করি। কেন ইউজ করি প্রশ্ন করলে উত্তর আপনারা বলবেন দাঁতকে সুন্দর ক্লিন করার জন্য, দাঁত সুস্থ থাকার জন্য। এখন এই বাহিরে যে টুথপেস্ট আপনারা ইউজ করতেছেন সেটা ইউজ করার মাধ্যমে আপনার দাঁতের রক্ত ঝরা কি বন্ধ হচ্ছে? আপনার দাঁতের মাড়ি ফুলা কি বন্ধ হচ্ছে? আপনার দাঁতে শিরশিরি করা কি বন্ধ হচ্ছে? অবশ্যই না। এটা আমি প্রুভেন, কারণ অতীতে আমি এটা ফেস করেছি। আমার দাঁতে রক্ত যত ব্যথা করতো, শিরশির করতো। ভালো ব্র্যান্ডের টুথপেস্ট আমি ইউজ করতাম, আমি নাম বলতেছি না, নাম নিচ্ছি না, ভালো ব্র্যান্ডেড টুথপেস্ট ইউজ করতাম। সেই টুথপেস্ট ইউজ করার ফলে আমার দাঁতগুলি ক্ষয় হয়ে যেত, তিন হয়ে যেত, কিন্তু দাঁতে রক্ত ঝরা বন্ধ হতো না, শিরশির করা বন্ধ হতো না। তো আল্লাহর রহমতে একজন ব্যক্তির পরামর্শক্রমে দাওয়াতে আমি যখন আমার দাঁতে ব্যথা করতো, একটু রক্ত ঝরতো, তখন আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়। তিনি আমাকে বলেন আপনার দাঁতের সমস্যা শেয়ার করছিলাম আমি। তো উনি বলতেছে এই এক কোম্পানি, ডিএক্সএম কোম্পানি, আপনার বাসার পাশে অফিস, ঠিক আছে, ওখান থেকে একটা টুথপেস্ট ব্যবহার করে দেখেন, ট্রাই করে দেখেন কেমন লাগে। তো আমি বললাম টুথপেস্ট তো আমি অনেকগুলো ইউজ করেছি, কিন্তু রেজাল্ট তো পাইনি, অসুবিধা, আমি এটা ট্রাই করে দেখি। তখন আমি ওনার পরামর্শক্রমে দাওয়াতে আমি ডিএক্সএন অফিসে যাই, শাহজাহ অফিসে, বুহাইরা কর্নিশে ক্রিস্টাল প্লাজাতে যে অফিস, সেখানে যাওয়ার পর আমি বসি, ওনার সাথে মিট করি, করার পর আমাকে কফি পান করায় আর টুথপেস্টটা আমি নিয়ে আসি। টুথপেস্ট আনার পর এই যে টুথপেস্ট, এই টুথপেস্ট আনার পর আমি ব্যবহার করা শুরু করি। এনে ব্যবহার করে উইদিন 10 to 15 days আমার যে প্রবলেম, দাঁত দিয়ে রক্ত ঝরত, দাঁতে মাড়ি ফুলে যেত, রক্ত ঝরত, এই রক্ত ঝরা বন্ধ হলো, মাড়ি ফুলা বন্ধ হয়েছে, শিরশির করা বন্ধ হয়েছে। তো আমি এই টুথপেস্টটাকে একটা ইমেজিং প্রোডাক্ট হিসেবে ইমেজিং মনে করলাম, ইমাজিং একটা ম্যাজিক টুথপেস্ট মনে হচ্ছে। সেটা 10 দিনের ভিতরে যে প্রবলেমটা ফেস করতেছিলাম এত বছর যাবত, সেটা উইদিন 10 to 15 days এই রেজাল্ট দিল। এটা তো ম্যাজিক একটা টুথপেস্ট মনে হচ্ছে। ঠিক আছে, এখন এটা ব্যবহার করে উপকার পেয়েছি, দাঁতে রক্ত ঝরা বন্ধ, মাড়ি ফোলা বন্ধ। এখানে স্লাইডও আছে, তার উপকারিতা দেওয়া আছে। কি হচ্ছে টুথপেস্টের এই গ্যানোডার্মা গ্যানোজি টুথপেস্ট কি দিয়ে তৈরি দেখেন। এই গ্যানোজি টুথপেস্ট গ্যানোডার্মা মাশরুম, তারপরে মেন্থল, পুদিনা, ফুড জেল, এটার মধ্যে কোনো কালার নাই, আর্টিফিশিয়াল কোনো কালার নাই, স্যাকারিন নাই, ঠিক আছে, ফ্লোরাইড নাই। বাহিরে যে টুথপেস্ট গুলো আমরা ব্যবহার করতাম তার মধ্যে ফ্লোরাইড আছে, স্যাকারিন আছে, আর্টিফিশিয়াল কালার আছে, সেগুলোর মধ্যে বিভিন্ন কেমিক্যাল যুক্ত আছে। বাট ডিএক্সএন এর গ্যানোজি টুথপেস্টে আর্টিফিশিয়াল কোনো কালার নাই, স্যাকারিন নাই, ফ্লোরাইড নাই। ঠিক আছে, আপনার দাঁতকে ক্ষয় করবে না, দাঁতকে সুস্থ রাখবে, মজবুত রাখবে, মাড়ি ফুলা বন্ধ করবে, রক্ত ঝরা বন্ধ করবে, সুস্থ রাখবে আপনার দাঁতকে, মুখের দুর্গন্ধ মুক্ত করবে।
এর উপকারিতা যদি শেয়ার করি আমি, মাশরুমে দাঁতকে পরিষ্কার করে, প্রথমত এই টুথপেস্ট দাঁতের ক্ষয়রোধ দূর করে, ক্ষয়রোধ, ঠিক আছে। এরপরে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে, যেটা আমি বলেছি, দাঁতের ব্যথা ও মাড়ি ফুলা বন্ধ করে, ঠিক আছে। দাঁতের ক্যালসিয়াম বৃদ্ধি করে, দাঁতকে মজবুত ও শক্তিশালী করে। ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে পারবে ছোট বাচ্চাদের জন্য এটা নিরাপদ। আপনি দেখেন, একটু ইমাজিন করেন, বাইরের টুথপেস্ট বাচ্চাদের জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টুথপেস্ট, বাচ্চাদের জন্য একটা, বড়দের জন্য একটা। বাট ডিএক্সএল টুথপেস্ট, একটি টুথপেস্ট ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে। কারণটা কি? এর মধ্যে কোনো কেমিক্যাল নাই, কোনো ফ্লোরাইড নাই, স্যাকারিন নাই। এই জন্য ছোট বড় সবাই এই ডিএক্সএল গ্যানোজি টুথপেস্ট ইউজ করতে পারবে। করলে তার মুখের যে সমস্যা, দাঁতের যে সমস্যা, তার সমাধান পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যেহেতু পেয়েছি, আপনারা পাবেন। তো এই যে টুথপেস্ট, সেই টুথপেস্ট আমাকে আপনাদের মাঝে কথা বলাচ্ছে। এই টুথপেস্ট আমাকে কথা বলা শিখিয়েছে। টুথপেস্ট আমাকে বিশ্বব্যাপী পরিচিত করে দিচ্ছে। যাই হোক, এরপরে স্লাইডে আসি আমরা। পরের স্লাইডে কি, আমরা গোসল করার জন্য যে সাবান ইউজ করবি, এমন কোন ব্যক্তি আছে দুনিয়াতে যে গোসল করে সে সাবান ব্যবহার করে না, বা সাবান ব্যবহার করার প্রয়োজন নাই? একদিন না করলে দিন করবে, এক সপ্তাহ না করলে, 2 দিন না করলে, 3 দিন না করলেও সে 4 দিনে করবে। বা সাবান ইউজ করা কিন্তু বন্ধ করবে না। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাবান ইউজ করে যাচ্ছি, আমরা করে যাব। তাহলে আমরা যে বাহিরের সাবান ব্যবহার করে যাচ্ছি, করতেছি এখন পর্যন্ত, ওই সাবানে কত প্রকার কেমিক্যাল দেওয়া আছে। ওই সাবান ব্যবহার করার ফলে আপনার গা শুকলায়, গা সাদা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি ওই সাবান, বাহিরের সাবান ব্যবহার করার পর লোশন বা তেল, অয়েল না লাগান, ততক্ষণ পর্যন্ত স্কিনটা হোয়াইটনেস হয়ে থাকে, গায়ে হতে সাদা সাদা দাগ থাকে। এখানে যদি আপনি একটু কম্পেয়ার করেন বাহিরের সাবান আর ডিএক্সএল সাবানের মধ্যে, বাহিরের সাবানে বিভিন্ন কেমিক্যাল দেওয়া আছে, কেমিক্যাল যুক্ত সাবান। আর ডিএক্সএল সাবানে কেমিক্যাল নাই, যার মধ্যে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম, প্রথমে যে মাশরুম নিয়ে আলোচনা করছি, যার মধ্যে 400 প্রকার রোগ নির্ণয় করার পাওয়ার আছে, সেই মাশরুম যুক্ত আছে, পার্সেন্টেজ বাই 2% মাশরুম যুক্ত আছে। এরপরে এই ডিএক্সএল সাবানে আছে পাম অয়েল, পিওর পাম অয়েল। আপনার আমার বডিতে যে অয়েলের প্রয়োজন, সেই অয়েলটা পরিপূর্ণ করতেছে এই সাবানের মাধ্যমে। এই সাবানটা ব্যবহার করার যে বিধিমালা, আপনি সাবানটা ইউজ করবেন যারা 5 থেকে 10 মিনিট বডিতে রাখতে পারেন, এর উপকারিতা বেশি পাবেন। সময় না থাকলে তো নরমাল যেভাবে ইউজ করেন সেভাবে করবেন। যদি আপনি বডিতে একটু 5 মিনিট রাখতে পারেন, গা বডিতে মাজার পর এরপর আদার্স কাজগুলি করলেন, ওয়াশ করলেন, তাহলে এটার উপকারিতাটা বেশি পাবেন। কারো গা যদি চুলকানি বন্ধ হবে, ঠিক আছে। গা, এরপরে স্কিনকে ন্যাচারাল রাখবে, ভালো রাখবে, সতেজ রাখবে। তো এই মাশরুমের উপকারিতা, এতে উচ্চ ঔষধি গুণ সম্পন্ন গ্যানোডার্মা মাশরুম ও পাম অয়েল নির্যাসে তৈরি এই আমাদের ডেক্সেনে গ্যানোজিস্ট্রম। এতে কোনো কালার কেমিক্যাল নেই, এর মধ্যে কোনো কালার কেমিক্যাল নেই। উপকারিতা একটু জানি। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, আমার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, মুখের ব্রণ ও মেস্তা দূর করে, ব্ল্যাক হেডস দূর করে, ত্বকের চুলকানি দূর করে, ত্বকের যে কোনো সমস্যা দূর করে, ত্বককে সতেজ মসৃণ করে। ফেস ওয়াশের পরিবর্তে আমরা এই সাবানটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, মুখে ব্যবহার। এরপরে এই সব দিয়ে নিরাপদে ফেসিয়াল করা যায়। আমরা যে ফেসিয়াল করি বাহিরে আজকাল দেখি, ফেসিয়াল বিভিন্ন আঠা ময়দা দিয়ে শ্যাম্পু, ফেসিয়াল এগুলি তৈরি করতেছে। আমরা ওই কেমিক্যাল জগৎ থেকে যদি বেরিয়ে আসতে পারি, শুধু যদি আমরা ব্র্যান্ড চেঞ্জ করি, দোকান চেঞ্জ করার মাধ্যমে আমি একটা হেলদি প্রোডাক্ট, সুস্থ থাকার জন্য প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ পেয়ে গেলাম। আমরা কিন্তু বাইরে করতেছি, শুধু মাইন্ড চেঞ্জ করে, চেঞ্জ ইউর ব্র্যান্ড, সেভ ইউর হেলথ, দ্যাটস ইট। এরপরে স্লাইড আসি আমরা। আমরা যারা ফেসিয়াল করি, ফেস ওয়াশের জন্য অ্যালোভেরা সিরিজ, অ্যালোভেরা ক্লিনজিং জেল আছে, ঠিক আছে। অ্যালোভেরা এই ফেস ওয়াশটা আপনারা ইউজ করতে পারেন। এই ফেস ওয়াশ ইউজ করার মাধ্যমে, ক্লিনজিং জেল ইউজ করার মাধ্যমে, এটা অরিজিনালি অ্যালোভেরা দিয়ে তৈরি, ঠিক আছে। অ্যালোভেরা ফেস ওয়াশ কি করবে, গভীর থেকে, এর উপকারিতা আমি শেয়ার করি, গভীর থেকে ত্বককে পরিষ্কার করে, ব্রণ, মেস্তা ও র্যাশ দূর করে, ত্বকে কোমল ও মসৃণ করে ত্বককে, ঠিক আছে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, কালো দাগ দূর করে, ত্বকের পিএইচ ব্যালেন্স
পিএইচ ব্যালেন্সকে স্বাভাবিক রাখে, ত্বককে তৈলাক্ত ভাব দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, নমনীয় করে তোলে। যাদের মুখে কাঙ্ক্ষিত সৌন্দর্য নেই তারা নিয়মিত যদি দৈনিক 2 বার বা 3 বার এটা ব্যবহার করেন, ফেস ওয়াশ করেন, আপনার ত্বক সৌন্দর্য বৃদ্ধি হবে, ত্বক ভালো হবে। ঠিক আছে, এটা আপনারা ট্রাই করতে পারেন। আমরা নরমালি ফেস ওয়াশ ইউজ করে আসছি, জাস্ট চেঞ্জ আপনি ডিএক্সএন এর এই প্রোডাক্টগুলি ট্রাই করেন। এরপরে বডি লোশন, আমরা আজকাল বিভিন্ন লোশন দেখি, কেমিক্যাল যুক্ত লোশন মার্কেটে পাওয়া যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে আপনি কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল বিহীন প্রোডাক্ট ইউজ করেন ডিএক্সএন এর, সেটা অ্যালোভেরা বডি লোশন। এর উপকারিতা একটু শেয়ার করি। যেহেতু আজকের প্রেজেন্টেশনটা, আজকের সেমিনারটা হচ্ছে গ্লোরি অফ ডিএক্সএন প্রোডাক্ট, তার মহিমা, তার এই উপকারিতা শেয়ার করা। তো এর মধ্যে অ্যালোভেরা বডি লোশনের যে উপকারিতা শেয়ার করি। তার উপকার হচ্ছে ত্বকের খসখসে ফাটা দূর করে। আমাদের বডিতে যে খসখসে হয়ে যায়, শীতকালে ফেটে যায়, এটা এই লোশনটা ব্যবহার করার মাধ্যমে এই সমস্যার সমাধান পাবেন। ঠিক আছে, ত্বকের তেল ছিটছিটে করে, মানে ত্বকের মধ্যে ছিটছিটে করে না। এরপরে ত্বককে কোমল ও মসৃণ করে। বাচ্চাদের জন্য খুবই নিরাপদ এটা লোশন। ত্বকের পিএইচ কে স্বাভাবিক রাখে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, নমনীয় করে তোলে। এই লোশন শীত এবং গরম সব সময় ব্যবহার করা যায়। গোসলের পর ত্বকে ব্যবহার করবেন, খুব ভালো থাকবে। তারপরে আপনার নিউট্রিকেট ক্রিম, নাইট ক্রিম বলে অ্যালোভেরা একটা ক্রিম আছে, নিউট্রিকেট ক্রিম, এটা ইউজ করেন আপনার রাতের বেলা। ঠিক আছে, এটাও আপনার এই ত্বকের সমস্যার সমাধান করবে, স্কিনের, মুখে। এরপরে আসছে, এবার আসুন আমরা গা গোসল দেওয়ার পর চা কফি পান করি। এখন প্রশ্ন আসলো, আমার থেকে প্রশ্ন থাকলো, আপনারা চা কফি কেন ব্যবহার করেন? চা কফি ব্যবহার করেন কেন? কেউ বলবে সবাই করে, আমি করি। কেউ বলবে কফি পান না করলে, চা পান না করলে ভালো লাগে না, আবার কেউ বলবে সমাজ রক্ষা করতে। এখন আমরা যে চা কফি পান করতেছি বাহিরের, সেটা পান করে কি সুস্থ থাকতে পারছি? নো, অনেকে গ্যাস্ট্রিক তৈরি হচ্ছে, বিভিন্ন সমস্যা। এখন যিনারা আমাদেরকে চা কফি পান করা শিখিয়েছে তারা কিন্তু আদৌ আমাদের মতো পান করে না। আমরা যে জিভ বা টেস্টের জন্য বিভিন্ন কিছু মিক্স করে মশলা দিয়ে, এই দিয়ে, ওই দিয়ে এই চা পান করি, এরকম না, নরমাল ভাবে চা পান করে। এখন আপনি আমি দেখছি যারা চা কফি পান করি, আপনি যদি ব্রান্ড চেঞ্জ করেন, ডিএক্সএন চায়ের মধ্যে বা ডিএক্সএন কফির মধ্যে আসেন, পান করবেন আপনি কফি, কাজ করবে ওষুধে। সেটা কেমন ভাবে দেখেন, ডিএক্সএন কফির মধ্যে 2% মাশরুম যুক্ত আছে, ঔষধি গুণ সম্পন্ন খাবার, ঔষধি গুণ সম্পন্ন মাশরুম যুক্ত আছে। যে মাশরুম আপনার ভিতরে গিয়ে কাজ করবে যাদের গ্যাস্ট্রিক আছে। লিংজি ব্ল্যাক কফি নিয়ে আলোচনা করছি, ব্ল্যাক কফিটা পান করার মাধ্যমে যাদের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকের সমাধান থেকে রক্ষা পাবেন, সমাধান পাবেন, গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান পাবে। যাদের ফ্রেশ ঘুম হয় না, ফ্রেশ ঘুম আসবে, ক্লান্তি দূর করবে। ডায়াবেটিসের প্রবলেম যারা আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে ধীরে ইউজ করার মাধ্যমে। এটা একটু উপকারী শেয়ার করি। এই ডিএক্সএন ব্ল্যাক কফি, এটা কি দিয়ে তৈরি দেখেন, ডিএক্সএন লিংজি ব্ল্যাক কফি, এই কফিতে আছে গ্যানোডার্মা মাশরুম, উন্নত মানের কফি পাউডার, দুটো জিনিস দিয়ে তৈরি। এর উপকারিতা শরীরের এনার্জি বৃদ্ধি করে, অলসতা দূর করে, জীবনী কাটায়, মাইগ্রেনের ব্যথা, যাদের মাইগ্রেনের ব্যথা আছে ব্যথা দূর করে, মানসিক চাপ কমায়, ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, শরীরের ওজন কমাতে সাহায্য করে, গ্যাস্ট্রিক দূর করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর অনেক গুণাবলী আছে, স্পেসিফিক কয়েকটা উপকারিতা তুলে দিলাম, শেয়ার করলাম। তাহলে আমরা যারা চা কফি পান করি, জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, সেভ ইউর হেলথ, দ্যাটস ইট। এরপর আছে লেমন জি। এখন গরমের দিন আসছে, আমরা বিভিন্ন জুস বা এনার্জি ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক আমরা পান করবো, সেইটা পরিবর্তন করতে এই লেমন জি পান করেন। এই ডিএক্সএন লেমন জির মধ্যে লেমন জি পান করার মাধ্যমে কি কি উপকারিতা পাবেন একটু জানি আমরা। এই ডিএক্সএন লেমন জি এটি উচ্চ ঔষধি গুণ সম্পন্ন গ্যানোডার্মা মাশরুম ও লেবুর নির্যাস থেকে তৈরি। এই গ্যানোডার্মা মাশরুম এবং লেবু নির্যাস দেওয়া আছে, এর মধ্যে আছে আবার ব্ল্যাক টিও দেওয়া আছে, আর এটাকে আপনি লেমন টি হিসেবে ব্যবহার করবেন। এরপরে দেখেন এইটার উপকারিতা, শরীরের দুর্বলতা দূর করে, শরীরের এনার্জি বৃদ্ধি করে, মনকে ফ্রেশ করে, ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে,
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাশরুমের উপকার পাবেন এর মধ্যে, কারণ এর মধ্যে মাশরুম আছে। গরমের সময় এনার্জি ড্রিঙ্ক এর পরিবর্তে এই ডিএক্সএন লেমন জি রাখতে পারেন, আপনার পকেটে রাখেন। আপনি এটাকে দুই ভাবে ইউজ করতে পারেন, একটা হলো গরম পানি দিয়ে ইউজ করলে একরকম টেস্ট, আবার ঠান্ডা পানি দিয়ে ইউজ করলে একরকম টেস্ট। আমি কিভাবে ইউজ করি দেখেন, আমি একদিন জিমে গেলে এক একদিন এক একটা, আজকে যখন মাশরুম মরিচ জিমে যাবো মিক্স করে, আরেকদিন লেমন জি মিক্স করে নিয়ে যাই, তো আবার কোনোদিন কিনে যাই ব্ল্যাক কফি নিয়ে যাই, এভাবে। তো এটা আপনি এরকম একটা বোতলের মধ্যে মিক্স করে নিয়ে গেলেন 5 ডলার। আমি আবার এটার মধ্যে কি করি, ফ্রেশ লেমন ডালি, পুদিনা ডালি, দিলে আর একটু টেস্ট হয়। তো এটা আপনারা পকেটে রাখতে পারেন, যে কোনো ভাবে যে কোনো গরম পানি ঠান্ডা পানি দিয়ে পান করতে পারেন। এরপর দেখেন মাল্টিভিটামিন, যেটা বিশ্বের সেরা ফুড সুপার ফুড, স্পাইরুলিনা। স্পাইরুলিনা এটা যেখানে কাল্টিভেট করে ফার্ম, সেই ফার্ম আমি ভিজিট করছি মালয়েশিয়াতে। দেখেন আমার মেয়ে ছাপিয়েছে, দেখা এটা ছোটবেলা পিকচারটা ছাপিয়ে ছাপিয়ে প্রোডাক্টগুলি খায়, খুব টেস্ট লাগে তার কাছে, এখনো ছাপিয়ে খায়। কিন্তু অনেকে এটা ছাপিয়ে খেতে পারে না, আর কাঁচা ডিমের গন্ধ লাগে এই জন্য, কিন্তু যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে ভালো লাগে। স্পাইরুলিনা মাল্টিভিটামিন, এটা একটু বলি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এটা আমার ফ্যামিলিকে কি হেল্প করছে, আমাদের কি হেল্প করতেছে দেখেন। স্পাইরুলিনা এই মাল্টিভিটামিন ব্যবহার করার মাধ্যমে কি কি উপকার পাবেন, কি কি ভ্যালু আছে এটার মধ্যে একটু জানি আমরা। স্পাইরুলিনা এক্সচেঞ্জ, স্পাইরুলিনা ফুড এক্সচেঞ্জ ভ্যালু 225 পিস এবং 14 বোতল দুধ খেলে যে পরিমাণ ভিটামিন বিটা ক্যারোটিন পাবেন, শুধুমাত্র 12 পিস ক্যাপসুল খেলে সেই পরিমাণ ভ্যালু পাবেন ডিএক্সএনের ক্যাপসুল বা ক্যান্ডি। এরপরে 4 বোল বা 8টা সার্ডিন মাছ, 8টা বড় মাছ, 2টা পটেটো, 210 পিস আঙ্গুর গ্রেপস, 5টা অরেঞ্জ খেলে যে পরিমাণ ভিটামিন ডি কমপ্লেক্স পাবেন, শুধুমাত্র 12 পিস ক্যাপসুল বা 12 পিস স্প্যানে ক্যান্ডির মধ্যে সেই ভ্যালুটা পাবেন। ঠিক আছে, তারপরে তারপরে 7 গ্লাস মিল্ক, 7 গ্লাস মিল্ক, 2টা চিকেন, 7 গ্লাস দুধ, 2টা চিকেন খেলে একটা মানুষ যে পরিমাণ ই পাবে, ভিটামিন ই পাবে, সেই পরিমাণ ভিটামিন ই 12 পিস স্প্যানাক ক্যাপসুল বা ক্যান্ডির মধ্যে পাওয়া যাবে। এখন আপনি আমি কতটুকু ভিটামিন প্রোটিন আয়রন যুক্ত খাবার খাচ্ছি, এটাই দেখার বিষয়। আমরা খাচ্ছি না বিদায় না, তার কারণে হিউম্যান সিস্টেম উইক হয়ে যাচ্ছে, পুষ্টিহীনতায় ভুগতেছি, মাল নিউট্রিশন অভাবে ভুগতেছি, মাল নিউট্রিশন পুষ্টিহীনতা অভাবে ভুগতেছি। এখন আমি বলবো, আপনি আমি আমরা প্রবাসে যারা আছি বা যে দেশে আসি না কেন, আমরা পুরুষ মহিলা সবাই, প্রত্যেক ব্যক্তি চাই সুস্থ থাকার জন্য, এমন কোন ব্যক্তি নাই সুস্থ থাকতে চাই না, হেলদি থাকছে। তাহলে আপনি আমি আমার বডিকে কতটুকু কেয়ার করতেছি। আমরা যে প্রবাসে আছি, প্রিয় ভাইয়ের বোন, প্রবাসের মাটিতে যারা আছি, আমরা সহজভাবে খাই, খাবার খাই, মাছ, দুধ, মুরগি। এখন সায়েন্টিফিক বলতেছে আপনি একজন সুস্থ থাকতে হলে 80% অ্যালকালাইন ফুড খেতে হবে আর 20% অ্যাসিডিক ফুড। 80% অ্যালকালাইন ফুড, 80% অ্যালকালাইন যুক্ত খাবার খেতে হলে আপনাকে কি কি খাবার খেতে হবে, সেটা হতে হবে শাক সবজি ভেজিটেবল ফল মূল ইত্যাদি। আর অ্যাসিডিক ফুড যেটা মাছ, দুধ, মুরগি, এটা। বাট আমরা প্রবাসের মাটিতে যারা আছি তারা কিন্তু ম্যাক্সিমাম লোক সহজে রান্না করার জন্য অল্প সময় রান্না করতে পারি, সেটা কি মাছ, দুধ, মুরগি। এই যে খাবারটা খাচ্ছি, খাওয়ার মাধ্যমে কি হচ্ছে, আমাদের বডি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের অ্যাসিডিটি খাবার খাওয়ার কারণে কি হচ্ছে, আমার ইউরিন কোলেস্টেরল হচ্ছে, ও শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে, বা অপুষ্টিহীনতার ভুগতেছি। পুষ্টিকর খাবার খেতে হলে আপনি আমি যেই মানুষ সময় স্বল্পতার কারণে খাবার খেতে পারছি না, শাক সবজি ফলমূল করে পাঠাতে পারছি না, আপনাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, প্রিয় ভাইয়ের বোন, স্পাইরুলিনা মাল্টিভিটামিন আপনি প্রতিদিন 12 পিস ক্যাপসুল খান, 3 ভাগে ভাগ করে বা 2 ভাগে ভাগ করে, 3 টাইম খেলে খান 4 পিস করে, 2 টাইম খেলে খান 6 পিস করে, বা 10 পিস খান 5 পিস করে অ্যাটলিস্ট খান। আপনি যদি 10 পিস না খেতে পারেন তাহলে 8 পিস খান,
4 পিস করে 6 পিস খান, অ্যাটলিস্ট খান। সামথিং ইজ বেটার দেন নাথিং। কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া বলো। আপনি অসুস্থ হওয়ার চেয়ে সুস্থ থাকাটাই ভেরি ইম্পর্টেন্ট। সুস্থ থাকাটাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রবাসীরা যারা প্রবাসের মাটিতে আছি, আমরা কিন্তু একটা টাকার মেশিন। প্রিয় ভাই বোন, আপনি দেশে 3 মাস টাকা না দিয়ে দেখেন, আপনার ফ্যামিলি আপনাকে দূরে সরিয়ে দিবে। ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পয়সা দিতে পারবেন, ততক্ষণ আপনি আপনার ফ্যামিলির প্রিয়জন, প্রিয় মানুষ, ভালো মানুষ, আপনি টাকা দেওয়া স্টপ করে দিবেন, আপনি ফ্যামিলির একজন দূরের মানুষ আপনাকে পছন্দ করবে না। ঠিক আছে? তাহলে আপনি টাকার মেশিন, আপনাকে সুস্থ রাখার জন্য, আপনার বডিকে টেক কেয়ার করার জন্য আপনি দেখছেন প্রোডাক্টকে বেছে নেন। সুস্থ থাকেন, সুস্থ থাকার জন্য প্রোডাক্ট বেছে নেন, ইউজ করেন। আপনি যদি সুস্থ না থাকেন, আপনার ফ্যামিলি বলবে না, আপনার ফ্যামিলি হিসাবে টাকা বা সুস্থ থাকার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনাকে আপনার সুস্থ থাকার দায়িত্ব নিতে হবে প্রত্যেকেই। আমি আমার সুস্থতার দায়িত্ব নিয়েছি, আপনি আপনার সুস্থতার দায়িত্ব নিতে হবে। এখন এই মাল্টিভিটামিন, দেখেন মাল্টিভিটামিন আমার বাসায় আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই, রমজান মাসে এটা অফার দিয়েছে। এই প্যাকেজ আমি নিয়েছি, আমার বাসায় অলরেডি প্রোডাক্ট আছে, তারপরও আমি এটা খুলি না এখনো। এই দুইটা প্যাকেজ নিয়েছি। কেন নিয়েছি? আমার কাছে টাকা আছে বেশি তাই বলে নো, আমার সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। সুস্থ থাকাটা আমার ইম্পর্টেন্ট। ঠিক আছে? আজকে আমি অসুস্থ হয়ে গেলে আমার ফ্যামিলিটাই অসুস্থ, আমার ফ্যামিলিটাই দুর্বল। তাহলে আমাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার দায়িত্ব নিতে হবে, আমার ফ্যামিলিকে সুস্থ রাখতে হবে। আমার ফ্যামিলির একজন মেম্বার যদি অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করা, টাকা পয়সা পে করা, আমরা ডাক্তারকে যে টাকা পে করবো সেই টাকা দিয়ে প্রোডাক্ট ইউজ করি। কারণ কি, ডাক্তার কিন্তু আপনাকে সুস্থ করে দেবে না, তিনি হচ্ছেন সলিউশন প্রোভাইডার। সে সলিউশন দিবে, সমাধান দিবে, প্রেসক্রাইব করবে, এই প্রোডাক্ট ইউজ করেন, এই প্রোডাক্ট ইউজ করেন। ডাক্তার কি বলতে পারবে আপনি না বললে যে আপনার ব্যথা কোথায়, বডিতে ব্যথা কোথায়? বলতে পারবে না। আপনি বললে যে আমার এখানে ব্যথা হচ্ছে, আমার গ্যাস থেকে আমার গ্যাস, আমার এইদিকে সমস্যা, তখন সে এটার উপর অনুভব করে, বিবেচনা করে একটা প্রোডাক্ট, একটা মেডিসিন প্রেসক্রাইব করবে, লিখে দিবে। যদি ভালো না হয় দ্বিতীয়বার যেতে হবে। ডাক্তার কিন্তু কখনো আপনাকে বলবে না যে এই প্রোডাক্টগুলো ইউজ করে, এই মেডিসিনগুলো ইউজ করেন ভালো হয়ে যাবে আর আসতে হবে না। এই কথাটা কোনো ডাক্তার বলবে না। বললে তাদের ইনকাম বন্ধ। বলবে কি, আপনি এটা ইউজ করে এক সপ্তাহ পরে আবার দেখা করেন। যদি ডিজের ডাক্তার থাকে 200, তাহলে এটাকে 100 তে নিয়ে আসবে, 50% আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে ডিজের দাম। ঠিক আছে? পরবর্তীতে আবার এটা ভালো না হলে মেডিসিন চেঞ্জ করে প্রেসক্রাইব করবে, প্রেসক্রিপশন লিখে দিবে, এটা ভালো হলে আরেকটা দিচ্ছি। এটাই, এটা বাস্তব কথা। তাহলে ডাক্তার হচ্ছে সলিউশন প্রোভাইডার, সুস্থতার দায়িত্ব না আপনার। কারণ আপনি বুঝতে হবে কোন খাবার খেলে সুস্থ থাকবে, কোন প্রোডাক্ট খেলে। এখন এই টিএক্সএন এর মাল্টিভিটামিন, এটা আমাকে আমার ফ্যামিলি কতটুকু সুস্থ রাখতে, আমার ওয়াইফ গর্ভবত অবস্থায় যখন আমার ছেলেটা আমার ছেলে কনসিভ করে, আমার ছেলে ও আমার ওয়াইফের গর্ভে যায়, তখন 4 মাসের মাথায় সে টাইফয়েড হয়েছে। আমি খুব চিন্তিত ছিলাম। একটা কারণ হলো সে অসুস্থ হয়ে গেছে, দ্বিতীয় হলো তার ভমিটিং। এটা স্বাভাবিক, নরমাল বিষয়। মহিলারা যখন কনসিভ করে, প্রেগন্যান্সি কনসিভ করে, তখন তারা ভমিটিং করে। অনেকের ক্ষেত্রে বেশি হয়, অনেকের ক্ষেত্রে কম হয়। তো আমার ওয়াইফের ক্ষেত্রে এটা বেশি ছিল। তিনি ভমিটিং করতো, কোনো খাবার তার পেটে স্টে করতো না, খাবারটা খেলেই ভমিটিং করতো, এমন উইকনেস হয়েছিল, দুর্বল হয়েছিল। আমি ডাক্তারের কাছে গিয়ে আমি খুবই বলে হয়ে গেছিলাম। আপনার আমি খুব চিন্তিত অবস্থায় ছিলাম আমার ওয়াইফকে নিয়ে। আমি প্রাইভেট হসপিটালে গিয়েছি, প্রায় 2 থেকে 3 হাজার টাকা আমি এক্সপেন্ড করেছি চেক আপ করতে করতে। এরপরে লাস্টে আমার এক ফ্রেন্ড বলে, তুমি তো এখানে টাকা দিয়ে দিতে শেষ হয়ে যাবে, সরকারি হসপিটালে যাও। সরকারি হসপিটালে তারা ফ্রি ভাবে চেক আপ করে, ঠিক আছে, বাট ওষুধ লিখে দেয়। তো এইভাবে করতে করতে আমি সরকারি হসপিটালে গেছি। যখন আমার ওয়াইফের ব্লাড টেস্ট করে, সবকিছু টেস্ট করার পরে ডাক্তারে লিখেছে কি, তার রিপোর্ট, ব্লাড টেস্ট করার পর সে টাইফয়েড হয়ে গেছে। টাইফয়েডের জন্য তাকে মেডিসিন দিচ্ছে, তারপরে কি বলে মাল্টিভিটামিন লাগছে, তার ও শরীর অনেক দুর্বল। আদার যে মেডিসিন গুলো দিয়েছে আমি অ্যাকসেপ্ট করেছি, বাট মাল্টিভিটামিন যখন লিখে, তখন আমি স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই হ্যাভ বেটার দেন
I have better than this multivitamin, this one. আমি ইসপাইরুলিনার কথা বলেছি যে আমার কাছে বেটার একটা মাল্টিভিটামিন আছে যেটা 100% ন্যাচারাল এন্ড আলকালাইন ফুড যুক্ত মাল্টিভিটামিন। আমি সেটা ইউজ করতে পারি অবশ্যই, কেননা আপডেট করে তখন উনি মাল্টিভিটামিন আমার ওয়াইফকে কন্টিনিউ করি। দেখেন এই মাল্টিভিটামিনটাকে আমি 30 ক্যাপসুল 30 ক্যান্ডি দিয়েছি পার ডে। কেন দিয়েছি আপনারা এটা অবাক হয়ে যাওয়ার কথা না যে একটা মানুষ 30টা ক্যাপসুল কিভাবে খায়, মাল্টিভিটামিন 30টা ক্যান্ডি কিভাবে খায়। হ্যাঁ, সেই বাস্তব এবং সত্য কথা আমি দিয়েছি, কারণ আমার ওয়াইফ অনেক দুর্বল ছিল, আমার বাচ্চার গ্রোথ কমে গেছিল, হিমোগ্লোবিন কমে গেছিল। তখন আমি তাকে সকালে 10টা, দুপুরে 10টা, রাতে 10টা 3 ভাগে ভাগ করে আমি 30টা মাল্টিভিটামিন স্পাইরুলিনা ক্যান্ডি ডিএক্সএন এটা দিয়েছি পার ডে। পরের মাসে যখন চেকআপে যায় তখন সে পরিপূর্ণ সুস্থ রেজাল্টে আছে। তার যে টাইফয়েডের সমস্যা ছিল এটা, এবং এটার সাথে কি দিয়েছি মাশরুম, মরিঞ্জি, স্পাইরুলিনা, কডিসিস, 5 পিলার অফ দ্য বডি ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট 5টা দিয়েছি। ঋষি মাশরুম পাউডার, আরজিজেল, মরিঞ্জি জুস, স্পাইরুলিনা, কডিসিস, লাইসবেরি, 5টা প্রোডাক্ট কন্টিনিউ হাই ডোজ বেশি থেকে বেশি করে ইউজ করায় তার যে শরীরের সমস্যা ছিল সমাধান পায়, বাচ্চার গ্রোথ বরাবর হয়, তার ওজন, কারণ কি সে খাবার খেতে পারতো না, খাবারটা স্ত্রী করতো না। কিন্তু এই মাল্টিভিটামিন তো পুরো খাবারের ভ্যালু আছে, মাছ, গোস্ত, মুরগি, চিকেন ইত্যাদি, ফলমূল সব। এই জন্য আমি এটা বেশি করে দিয়েছি। এখন এই স্প্যারে ছাড়া আমার ওয়াইফে বুঝে না, এটা যদি আমার বাসায় না থাকে তাহলে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, আমার ছেলে মেয়ে ওয়াইফ আমার লাগবে। প্রতি মাসে 500 ক্যাপসুল ক্যান্ডি আমার লাগে, একটা বিবি লাগে বড়। এক মাস আমরা ইউজ করি একটা এই স্পাইরুলিনা ক্যান্ডি মাল্টিভিটামিন যেটা। তো আমার ওয়াইফে 30 টাকা করেছে। এটা গর্ভবতী মহিলাদের জন্য। প্রিয় বোন, আপনারা এটা ইউজ করেন। একটি সুস্থ মা একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে, একজন শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। তো আমি আপনাদেরকে এই পরামর্শ দিব, আপনারা যারা বেবি কনসিভ করবেন সব প্রোডাক্ট ইউজ করতে পারলে মাস্ট বি ডিএক্সএন স্পাইরুলিনা মাল্টিভিটামিন এটা ইউজ করবেন, সব খাবারের ভ্যালু পাবেন। প্রিয় ভাই, আপনার ওয়াইফকে আপনি এই মাল্টিভিটামিন দিয়ে হেল্প করবেন, ঠিক আছে? আপনার ওয়াইফকে যখন আপনি এই মাল্টিভিটামিন দিবেন, আপনার বাচ্চারা সুস্থ অবস্থায় দুনিয়াতে আগমন করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ছেলে দুনিয়াতে সুস্থ অবস্থায় আগমন করেছে। এখন সে নিজে হাতে প্রোডাক্ট বানায় ভিডিওতে কথা বলে, আপনারা দেখেছেন, শুনেছেন, দেখেন প্রায় সময় বিভিন্ন সময় আমার সাথে প্রোগ্রামে থাকে। তো যাই হোক, এই স্লাইডটাতে আমি কথা লম্বা করলাম এই জন্য, কারণ এই প্রোডাক্টটা যে একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, ঠিক আছে? ডিএক্সএনের যে ফুড সাপ্লিমেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। যদি আমরা এটার ভ্যালুটা বুঝি, যদি আমরা এটার ভ্যালুটা বুঝি, যে বুঝে সে খুঁজে, যে বুঝেছে সে খুঁজে নিয়ে আসে। তুমি এটার ভ্যালু বুঝিস, তাকে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ইউজ করা কেউ বন্ধ করতে পারবে না। আমি 2013 সালের 25শে অগস্ট থেকে এই প্রোডাক্ট ইউজ করতেছি, এখনো করি ও ফিউচারও করব, স্টপ করব না। কারণ আমার সুস্থতার দায়িত্ব আমাকে নিতে হবে। হেলথ ইজ ওয়েলথ, সুস্বাস্থ্য হলো সুখের মূল। একজন ব্যক্তি যখন সুস্থ থাকে সবকিছুই তার কাছে ভালো লাগে, সুন্দর লাগে। ধন্যবাদ। এই স্পাইরুলিনার যে উপকারিতাটা কি পাবেন তার মধ্যে একটু দেখেন। স্পাইরুলিনা তৈরি করি কিভাবে, শেওলা থেকে, শৈবাল, শেওলা এর উপকারিতা একটু শর্টলি শেয়ার করি, লম্বা সময় হয়ে যাচ্ছে। ব্যবহার করার মধ্যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, শরীরের দুর্বলতা দূর করে, দেহের পুষ্টি শূন্যতা দূর করে, দেহের আমিষের চাহিদা পূরণ হয়। তারপরে ব্লাড প্রেশার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, মাথার চুল পড়া বন্ধ করে, গ্যাস্ট্রিক দূর করে, রুচি বৃদ্ধি করে, দেহের ওজন কমাতে সাহায্য করে, রক্ত স্বল্পতা দূর করে, অ্যালার্জি দূর করে, লিভার ও কিডনিকে সুস্থ রাখে। এই হলো স্পেসিফিক কয়েকটা উপকারিতা শেয়ার করলাম, তার মহিমা প্রকাশ করলাম। আরো অনেক এর অধিক উপকারিতা আপনারা পাবেন ইনশাআল্লাহ। জাস্ট চেঞ্জ ইউর প্ল্যান, সেভ ইউর হেলথ, ঠিক আছে? প্রিয় ভাই এন্ড বোন, আপনারা ট্রাই করেন। স্প্রে ব্যবহার করার মাধ্যমে আপনার যখন ব্লাড বৃদ্ধি হবে, ব্লাড ক্লিন হবে, তখন আপনার স্কিন গ্লো হবে, ব্রাইটনেস দেখাবে, ঠিক আছে? শাইনিং দেখবেন। দেখেন এই আপু কিভাবে কত সৌন্দর্য দেখা যাচ্ছে। তারপরে
এই স্পারনা দিয়ে আপনি ফেস মাস্ক লাগাতে পারেন, এক সময় আমাকে ফেস মাস্ক লাগাইছিলেন। এরপরে লিডার সময় বদল লম্বা হয়ে যাচ্ছে, আমি শর্ট করে ফেলি, হ্যাঁ, আর বাকি প্রোডাক্টগুলি নিয়ে আলোচনা নাই করি, কি বলেন? জি লিডার, আপনার যদি সম্ভব হলে যদি এটা করেন, আর যদি সম্ভব না থাকে তাহলে আপনি যদি শেষ করতে চান করতে পারেন, সমস্যা নেই। আমার 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 তরফ থেকে কোনো ইস্যু নাই স্যার, আপনারা যদি সময় দেন আমি কন্টিনিউ করব, আর নাহলে আমি বলি। জি জি, তাহলে আরো কয়েকটা করেন, ভালো একটা বলি, আপনার কথা শুনতেছি এবং দেখতেছি, ভালো। জি 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 জি, ধন্যবাদ ধন্যবাদ। তো এবার আসুন, স্পারনা যেখানে কালটিভেট করে সেই প্রজেক্টে আমি ভিজিট করি 2018 সালে। ওখানে আমাদের স্পারনা পাউডার টেস্ট করাই কাপের মধ্যে, আমি আমার পানির বোতলে নিয়েছিলাম, ঠিক আছে, নিয়ে ইউজ করছি। তো এখানে ডিএক্সএল প্রোডাক্ট উৎপাদনের মধ্যে কোনো লুকোচুরি নাই, উন্মুক্ত, সব রিয়েল এন্ড উন্মুক্ত করে দিয়েছে, আপনি দেখে শুনে ইউজ করেন, জেনে শুনে ইউজ করেন। এবার আসুন, স্পারনা নিয়ে কারা কারা এর প্রশংসা, এর মহিমা গেয়েছেন, ঠিক আছে, বলেছেন। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যারা পৃথিবীর মানুষকে নিয়ে গবেষণা করে, পৃথিবীর মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে, তারা স্পারনা সম্পর্কে কি বলেছেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছেন, গ্রেটেস্ট ফুড অন দ্য এয়ার, ওয়ার্ল্ডের সেরা ফুড, সুপার ফুড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সেরা একটা খাবার, সুপার একটা খাবার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যারা বিশ্বের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে কিভাবে হেলথ, তারা বলেছেন। এরপরে তারা বলেছেন নাসা, নাসা বলেছেন তাদের দেশে যারা যায় তারা কিন্তু আপনার বিরিয়ানি মাছ দুধ নিয়ে যেতে পারে না, ড্রাই ফুড নিয়ে যায়। এই ছাদের দেশে যারা যায় স্পাইরুলিনা খেয়ে তারা সার্ভাইভ করে। স্পাইরুলিনা যে বর্ণনা দিয়েছেন 1000 কেজি অ্যাসর্ট ভেজিটেবল, মানে অর্গানিক অর্গানিক ন্যাচারাল ফলমূলে 1000 কেজি ন্যাচারাল অর্গানিক ফলমূলে যেই পরিমাণ ভ্যালু আছে, 1 কেজি স্পাইরুলিনাতে সেই পরিমাণ ভ্যালু আছে। এবার ইমাজিন করেন, 1 গ্রাম স্পাইরুলিনা সমান 1 কেজি ভেজিটেবল ফলমূল। আপনি 1 কেজি ভেজিটেবল ফলমূল খেলে যে পরিমাণ ভ্যালু পাবেন, 1 গ্রাম স্পারুলিনা খেলে সেই পরিমাণ ভ্যালু পাবেন। 1 গ্রাম স্পারুলিনা যদি আপনি ক্যালকুলেশন করেন, আমাদের কেজি হয়তো 3 থেকে 4 গ্রাম হয়ে যাবে। এটি খান, 1 কেজি ফলমূলের ভ্যালু পাবেন। এরপরে আছেন এখানে যে স্পারুলিনা আমাদের যে পুষ্টিহীনতা যারা ভুগতেছে, মাল নিউট্রিশনে যারা ভুগতেছে, তাদেরকে ফ্রি ভাবে এটা ক্যাম্পিং করতেছেন ম্যারাডোনা এবং আমাদের যে সঞ্জয় দত্ত স্যার, তেনারা এখানে এসে এই গুডওয়েল অ্যাম্বাসেডর, তারা বিভিন্ন ডক্টর লিমের কাছে যখন বলেন তারা ক্রয় করতে আসছিলেন, তখন ডক্টর লিম একজন মানবতার মুক্তির দূত, তিনি মানবিক কল্যাণে বলছেন, কেন আমি এই প্রোডাক্ট, আপনারা যে সংস্থার সাথে আসেন, আপনারা যে সংগঠনে আসেন, আপনারা যদি হেল্প করতে পারেন, আমি কেন পারবো না একজন কোম্পানির ফাউন্ডার হয়ে। তিনি সে মানবতা দেখিয়েছেন, তিনি এই প্রোডাক্ট কত বছর একটা লিমিট দিয়েছেন যে ফ্রি ভাবে দেবেন, ঠিক আছে, স্পার্কিং দিচ্ছেন কন্টিনিউ। এরপর আসুন একটা মরেঞ্জি জুস, যেটা নিয়ে আমি বলছি যে মরেঞ্জি জুস মিক্স করছি, মরেঞ্জি জুসটা নিয়ে আমি একটু কফিটা পান করেন। হ্যাঁ, কফি এটাতে গুলাই নিছি আর ওটাতে মাছ নিয়েছি। মরেঞ্জি জুসটা খেলে আপনি কি কি উপকার পাবেন? মরিনটা চিকা ফুলিয়া, এটা একটা মরিন ননি ফ্রুট বলে। এই দেখেন আমি ওই এটা যেখানে ফার্ম বা ননি ফ্রুটের যে ফার্ম, সেই ফার্মও ভিজিট করি 2018 সালে। দেখেন ফলের মধ্যে হাত দিয়ে আমি ছবি তুলে রাখছি। তো এই মরিঞ্জি জুসের যে উপকারিতা একটু শেয়ার করি শর্টলি। মরিঞ্জি জুস পান করার মাধ্যমে আপনি কি কি উপকার পাবেন, আমি শুধু উপকারিতা তার মহিমাটা একটু প্রকাশ করি। প্রথমত, রিলিফ ফ্রম পেইন, বডি যে কোনো ব্যথা, আমাদের মাসল পেইন, জয়েন্ট পেইন, ভিতরে হাড়ের ভিতরে যে ব্যথা, সেই ব্যথা রিলিফ করবে। ইমিউনিটি স্ট্রং করবে, রোগ প্রতিরোধ বৃদ্ধি করবে। তারপরে স্বাভাবিক কোষ বৃদ্ধি রোধ করবে। তারপরে খাদ্যের শক্তি যোগাবে। এরপরে এটা সঠিক হজম শক্তি বৃদ্ধি করবে, যারা খাবার খেলে খাবার হজম হয় না, হজম শক্তি বৃদ্ধি করবে। এরপরে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করবে, ঠিক আছে, গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করবে। এরপরে মহিলা সংক্রান্ত যে সমস্যা আছে, যেমন বেদনাদায়ক অনিয়ম ঋতুস্রাব হয়, মহিলাদের
তলপেটে ব্যথা করে বা মিন্সের সময় এটা পেইনফুল হয়, এই সমস্যাটার সমাধান পাবেন আপনারা। ঠিক আছে, রিকনসেপ্ট করার ক্ষেত্রে যদি দেখা গেছে যে আপনার এটা কাছে টিউব ব্লক থাকলে এই ব্লকেজটা রিমুভ করবে ধীরে ধীরে। ঠিক আছে, এরপরে এই মরিঞ্জি জুসে মোর দেন 115 অ্যাক্টিভ এলিমেন্টস আছে, 115 প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাওয়ার আছে। ঠিক আছে, তো এই জুসটা আমরা ব্যবহার করার মাধ্যমে পান করবো জুস, কিন্তু কাজ করবে ওষুধের, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। কেন নয় আমরা বাহিরের জুস চেঞ্জ করে অ্যাভয়েড করে এক্সচেঞ্জ জুস ইনভলভ হয় না, এটা ইউজ করি আমরা, করে আমরা শারীরিক সুস্থতা পাচ্ছি। ঠিক আছে, এরপর আসুন আমি একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমাকে ডিএক্সেনে খুবই উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে ডিএক্সেন প্রোডাক্ট ব্যবহার করা, এই যে একটা কডিসিপস প্রোডাক্ট, এটা একটা মাশরুম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গ্যানোডার্মার চেয়েও আরো দামি। ঠিক আছে, মাশরুম, কডিসিপস মাশরুমকে চীন দেশে কি নামে ডাকে জানেন? তো ছ ছিয়া কাও নামে পরিচিত এই এই কডিসিপস মাশরুমটা। এইগুলা কোথায় পাওয়া যায় জানেন? কডিসিপস পাওয়া যায় চীনের তীব্র ও নেপালের সমুদ্র সমতল থেকে 10,000 ফিট উপরে এই মাশরুম পাওয়া যায়, ওখান থেকে কুড়ে কুড়ে নিয়ে আসেন। ঠিক আছে, এর উপর জানি আমরা কি করে কডিসিপস মাশরুমরা আমাদের বডিতে কি কি কাজ করে দেখেন। বডির যে মূল্যবান সম্পদ, মূল্যবান পার্ট গুলো আছে, কিডনি, হার্ট, কিডনি, লিভার, লাংস, ব্রেন, এই বডির 5টা মেইন অর্গানের সেলের উপরে কাজ করে। আমি আবার বলছি, এটা কোনো রোগের উপরে কাজ করে না, ডিএক্সেনের প্রোডাক্ট নির্ধারিত রোগের জন্য কাজ করে না, খাবার হিসাবে। হার্ট, কিডনি, লিভার, লাংস, ব্রেনের সেলের উপরে কাজ করে এই কডিসিপস। ঠিক আছে, এখন যাতে হার্ট ব্লক হয়ে যায়, আমি একসময় শ্বাস প্রশ্বাসের কষ্টে ভুগতাম, আমার শ্বাস নিতে কষ্ট হইতো, আমি কডিসিপস ব্যবহার করার মাধ্যমে এটার বিবরণ বা এটার বর্ণনা আমি পাই ডক্টর আসমনির কাছ থেকে। ডক্টর আসমনি একদিন সেমিনার করেন ইয়েতে, আপনার শারজা অফিসে, তখন তিনি এই ডিএক্সএন প্রোডাক্টের ফুড সাপ্লিমেন্টের বর্ণনা দিচ্ছিলেন পার্ট বাই পার্ট, একটা একটা করে। তো আমি ওখান থেকে নোট ডাউন করি। যখন তিনি এখানে কডিসিপস নিয়ে কথা বলছিলেন, তখন আমি এটা মন দিয়ে শুনে নোট ডাউন করেছি। যখন বলছিলেন যে এটা শ্বাস প্রশ্বাসের কাজ করে, তখন আমি এটা ব্রেক দিয়ে ওখান থেকে লিখে এই প্রোডাক্ট ওই দিনে পারচেজ করি, মাশরুম মরিঞ্জি এগুলো পারচেজ করি, কডিসিপস পারচেজ করে ইউজ করা শুরু করি। আমি একসময় শ্বাস নিতে কষ্ট হইতো, আমি এবং ধাক্কা দিয়ে শ্বাস ফেলা যেত এভাবে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই সমস্যাটা আমার নাই। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবকিছু উপর আল্লাহ শেফা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আর ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে একটা মাধ্যম। ঠিক আছে, ডক্টর আসমানের কথা শুনে আমি এই প্রোডাক্ট ইউজ করে আমার যে শ্বাস প্রশ্বাসের কষ্টটা ছিল সেটা দূর হয়ে যায়, সমাধান পাই। তখন আমার এই ডিএক্সএন প্রোডাক্টের প্রতি আরো বিশ্বাস জাগে, বিলিভ সিস্টেম ক্রিয়েট হয়ে যায়, বিশ্বাস জাগে যে এই প্রোডাক্টগুলি যেহেতু আমাকে এতভাবে উপকার করেছে, এমন ভাবে উপকার করেছে, তাহলে এই প্রোডাক্ট তো আরো হাজারো মানুষকে উপকার করবে, আমি এটার কেন মাধ্যম হব না, আমি একটু মাধ্যম হয়ে যাই। আমি তার উপকারিতা শেয়ার করে যাচ্ছি মানুষের সাথে, আমি যে উপকার পেয়েছি, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোর মানুষের সাথে দেই। এই প্রোডাক্টগুলি যদি কোনো ব্যক্তি আমার সাথে শেয়ার করে তাদের সমস্যা, আমি তাকে সলিউশন হিসাবে, এটা সমাধান হিসাবে প্রোডাক্টগুলি বলি যে এই প্রোডাক্টগুলি ইউজ করেন, তারা ইউজ করে উপকার পায়, আমি দোয়া পাই, তারা ইউজ করে উপকার পায়, আমি দোয়া পাই তাদের কাছ থেকে, তারা মন থেকে দোয়া করেন, এবং দোয়ার পাশাপাশি আরেকটা জিনিস কি পাই, দয়া। ডিএক্সএন বিজনেসটা করলে আপনি দোয়া দয়া দুটো পাবেন। আমি এই ডিএক্সএন বিজনেসটা করতেছি এজ এ ব্লেসিং বিজনেস হিসাবে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি, মানুষের সেবায়। কারণ আমি যাকে বলি তার কাছ থেকে আমি টাকা নিচ্ছি না, কেউ আমাকে টাকা দিচ্ছেও না, আমিও দিচ্ছি না, যা মানবিক দৃষ্টিকোণ থেকে আমি হেল্প করে যাচ্ছি। তো আমরা নরমালি অ্যাডভার্টাইজ করে থাকি, নরমালি প্রশংসা করি বা উপকারিতা শেয়ার করি, একটা কিছু ব্যবহার করে ভালো লাগলে, উপকার পেলে বা খাবার খেয়ে ভালো লাগলে সেটা বলে থাকি, সেই পরিপ্রেক্ষিতে আমিও বলে যাই। তাহলে আমরা ডিএক্সএন পরিচিত ব্যবহার করলে কি উপকারিতা হবে, একটু উপকারিতাটা শেয়ার করে নিই। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই মাশরুম। ঠিক আছে, কিডনি ও ফুসফুসের
মহা একটা ওষুধ হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। ওষুধের কাজ করে, দেহের কোষ বৃদ্ধি করে, অলসতা দূর করে, অলসতা কর্মদীপনা বৃদ্ধি করে, বিষণ্ণতা দূর করে, দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, লিভারকে ভালো রাখে, বন্ধ্যত্ব বন্ধ্যত্ব থেকে মুক্তি পেতে সাহায্য করে। বন্ধ্যত্ব কি বলে? যারা দাম্পত্য জীবনে এখনো বিবাহিত যে কাপল আছেন, অনেকে বাচ্চা হয় না, ঠিক আছে, টিউব ব্লক হয়ে আছে, এই ব্লকেজটা খুলে যাবে। ডিএক্সএনের এই 5টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো যদি আপনি কন্টিনিউ করেন, তার সাথে যদি কোয়ারিসিক্সটা রাখেন এবং 14C এটা ইউজ করার মাধ্যমে আপনি এই রেজাল্টটা পাবেন ডে বাই ডে। এটা অহরহ অনেক লোক এই রেজাল্ট পেয়েছেন। আমার সামনে একটা বাস্তব আমি দেখেছি যে নেপালের একজন ভাই, তিনি আর ফ্যামিলিতে অনেক ইনসার্ট করতো তার ফ্যামিলিকে, তাকে, তার ওয়াইফকে, তাকে, যে বাচ্চা হয় না। এটা স্বাভাবিক, অনেক ফ্যামিলি ইনসার্ট করে যখন কোনো ফ্যামিলিতে বাচ্চা হয় না। আর যার বাচ্চা হয় না সে অনেক আপসেট থাকে, ঠিক আছে। তো এটা আপনার বন্ধ্যত্ব থেকে মুক্তি পেতে সাহায্য করে, জুন হরমোন বৃদ্ধি করে, জুন হরমোন মানে সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করে, ঠিক আছে। এরপরে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে, ঠিক আছে। কিডনি স্ট্রং রাখে, ঠিক আছে। তো কিডনি, একজন মানুষ যখন কিডনি আক্রান্ত থাকে, তাহলে কিডনি, যাদের কিডনি দুর্বল, ড্যামেজ, তারা কিন্তু সেক্সুয়াল পাওয়ারে দুর্বল, বুঝছেন, যৌন শক্তিতে তারা দুর্বল হয়ে থাকে। যাদের কিডনি স্ট্রং থাকে, কিডনি খারাপ হওয়ার কয়েকটা কারণ আছে, যেমন আমরা নিয়মিত প্রস্রাব না করলে কিডনি খারাপ হয়ে যায়, অতিরিক্ত ব্যথার ওষুধ ব্যবহার করলে কিডনি খারাপ হয়ে যায়, ঠিক মতো প্রস্রাব পায়খানা না করলে কিডনিতে পাথর হয়ে যায়, কিছু ঠিক মতো না ঘুমালে কিডনি ড্যামেজ হয়, কিডনিতে আক্রান্ত হয়। তো এগুলো আমরা একটু ম্যানেজ করতে হবে, ফলো করে চলতে হবে। এরপরে আসুন, কিডনিতে যদি পাথর থাকে, এটাও প্রোভেন, এটা কিন্তু টেস্টিমোনিয়াল বলতেছি, আমাদের শারজা ব্রাঞ্চের মাস্টার সাহেব এবং প্রমোদ কুমার প্রথম যে কথা বলেছেন যে ব্যক্তির নামে, তিনার ফোরামে পাথর ছিল, সেই পাথরটা রিমুভ হয়ে যায়, প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে, কোয়ারিসিস, ব্ল্যাক কফি, রোজেল জুস পান করার মাধ্যমে ছোট পাথর প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসছিলেন। এই দুটো টেস্টিমোনিয়াল আমার চোখের সামনে, একটা হলো প্রমোদ কুমার স্যারের, আর একটা হলো আমাদের মাস্টার সাহেব কাশিম মুন্সি মাস্টার সাহেবের, তিনারও পাথর ছিল কিডনিতে, পাথরটা বেরিয়ে গেছে প্রস্রাবের মাধ্যমে। তো আপনারা এই প্রোডাক্ট ইউজ করতে পারেন, শিফা করার মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে ব্যবহার করতে পারেন। আমরা হলাম মাধ্যম, ঠিক আছে। এরপরে লাইন্সম্যান, লাইন্সম্যান এটা হচ্ছে আরেকটা মাশরুম। লাইন্সম্যান কি কাজ করে দেখেন, লাইন্সম্যান কাজ করে এটা রোগের উপরে, নার্ভ টনিক, এটাকে বলে নার্ভ টনিক, ব্রেন টনিক। পৃথিবীতে এত মানে একটা মানুষের বডিতে এত পরিমাণ রোগ আছে, সারা পৃথিবী ঘুরে আসলেও রোগ শেষ হবে না, সেই পরিমাণ রোগ। এই রোগের ব্লকেজ তিনি করে, যে রোগের ভিতরে আমরা ব্লাড সার্কুলেশন করি রোগের ভিতর দিয়ে, ঠিক আছে। আপনি যদি রোগ যদি ব্লক হয়ে থাকে, তাহলে হার্ট ব্লক হয়ে যায়, ব্লাড সার্কুলেশন না করতে পারলে মানুষ অ্যাটাক করে। তাহলে এটা ব্রেন টনিক এবং নার্ভ টনিক, নার্ভ ক্লিন রাখে। এবং যারা ভুলে যায়, ইয়াদদাশের কমি থাকে, ভুলে যায়, তাদের এই মেমোরি গ্রোথ করে, ব্রেনের কাজ করে, রোগের কাজ করে নার্ভ টনিক। আপনারা এটা বাচ্চাদেরকে, বড়দেরকে, বাচ্চাদের মেমোরি গ্রোথের জন্য ইউজ করতে পারেন, বড়রা ইউজ করতে পারেন, সবাই ইউজ করতে পারেন, ঠিক আছে। একটু এর উপকারিতা শেয়ার করি। এই মাশরুমকে বলা হয় মস্তিষ্কের খাবার, ব্রেইনের খাবার, মস্তিষ্কের সকল সমস্যা দূর করে, তারপরে স্নায়ুর সমস্যা দূর করে, আলজেইমার ও পার্কিনসন সমস্যা দূর করে, বিষণ্ণতা, মেজাজ খিটখিটে হয়ে যায় না, অনেক মানুষ বৃদ্ধ হয়, বয়স হয়তো মেজাজ খিটখিটে হয়ে যায়, খিটখিটে, উত্তেজনা নিয়ন্ত্রণে রাখে, রক্তের উচ্চ গ্লুকোজ কমায়, ঠিক আছে, যখন গ্লুকোজ বেড়ে যায় এটা কমায়, ডায়াবেটিস রোগীদের স্নায়বিক ব্যথা দূর করে, ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে, গ্যাস্ট্রিক আলসার দূর করে, লিভার কে সুস্থ রাখে, হাড়ের ক্ষয় রোধ করে, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো অনেক সমস্যা, শুধু একটার জন্য না, বললাম না নার্ভ টনিক, ব্রেন টনিক, শুধু এটা না, আর অধিক কাজ করে, বুঝছেন। এবার আসলে আরেকটা প্রোডাক্ট নিয়ে বলি, মাইক্রোভিজি। মাইক্রোভিজিটা এর উপকারিতা একটু শেয়ার করি, দেখেন। মাইক্রোভিজি বিশেষ করে যারা ওজন কমাতে চান, ওয়েট লস করতে চান, এই প্রোডাক্ট ইউজ করতে পারেন। এর মধ্যে 24 প্রকারের ন্যাচারাল
খাবার যুক্ত আছে, ন্যাচারাল অর্গানিক খাবার। এর উপকারিতা দেখেন, এটি ঔষধি গুণ সম্পূর্ণ ও 24 রকমের হার্বাল উপাদান দিয়ে তৈরি। 24 প্রকারের হার্বাল উপাদান দিয়ে তৈরি। উপকারিতা কি জানেন? দেহের অতিরিক্ত চর্বি দূর করে, দেহের ওজন কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য কি? গ্যাস ব্যবহার বলে, যেটা গ্যাস, পাইলস, এটা দূর করে। গ্যাস্ট্রিক দূর করে, দেহের শক্তি বৃদ্ধি করে, পাকস্থলীর সকল সমস্যা দূর করে, পাইলসের সমস্যা দূর করে। তো এটা খাবার যে নিয়মটা, এটা খাবেন কিভাবে? আপনারা, আমি দুইভাবে খাই এটা। একটা হলো ভেজিটেবল সালাদের সাথে মিক্স করে, আবার কখনো সালাদের সাথে মিক্স করে। যেমন ভেজিটেবল সালাদ কি করি, আমি একটা শসা বা পানির সাথে মিক্স করি, এটাই এভাবে ইউজ করি, ঠিক আছে? তো বা পানির সাথে, অথবা আপনারা শুধু পানিতে গ্লাসে নিয়ে 1 চামচ বা আধা চামচ 200 ml পানির সাথে মিক্স করে সাথে সাথে পান করবেন। এরপর আরো 1 গ্লাস পানি পান করবেন। এটা সকালে নাস্তা হিসেবে খেতে পারেন, এবং রাতের মেল হিসেবে খাবার খেতে, রাতের মেল হিসেবে খেতে পারেন। 2 টাইম ইউজ করতে পারেন, ঠিক আছে? এর উপকারিতা আপনারা পাবেন, ওয়েটও লস হবে, শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তারপরে